হ্যালো ফ্রেন্ডস, নেটবিজ সিস্টেম চ্যানেলে আমি সৌমেন ঘোষ আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। দেখতে দেখতে 18টা মাস কেটে গেছে। 18টা মাস যেন আমাদের 18 বছরের জন্য থামিয়ে দিয়েছে। মানুষকে ঘুরে ফিরে শুধু একটাই প্রশ্ন করছে, কেমন আছো? আর বাড়ির সবাই কেমন আছে? যারা আমরা সুস্থ থাকতে পারছি তারা শুধু একটাই উত্তর দিচ্ছি, এখন অবধি তো ঠিক আছি, পরে কি হবে জানি না। আমাদের কথাবার্তা, চিন্তা সবকিছু ওই একটা বিষয় নিয়েই আবর্তিত হয়ে চলেছে। আমরা কত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সেই আলোচনাটাই হয়ে গেছে মুখ্য। শুধু প্রাণ সংশয় কিংবা সুস্থ থাকাই নয়, তার সাথে দফায় দফায় যোগ হয়েছে কাজ চলে যাবার সমস্যা, ব্যবসা নষ্ট হয়ে যাবার দুশ্চিন্তা। এক মানসিক নির্যাতন হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকটা মানুষের জন্য। আমি কিন্তু আজ এই সমস্যাগুলো আপনাদেরকে বলতে আসিনি। আজ আমি আপনাদের সাথে একটা অন্যরকম গল্প শেয়ার করব বলে এসেছি। সে গল্প মানুষের নয়, সে গল্প একটি হাতির। এই গল্পটা অনেক মানুষকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে। আর আপনিও যদি দুশ্চিন্তার মধ্যে থাকেন তাহলে আপনাকেও সাহায্য করবে। 100% দায়িত্ব নিয়ে আমি একথা বলছি। সেই কারণেই আজ আর কোনো মার্কেটিং এর ট্রেনিং নিয়ে আলোচনা করব না, বরং এই গল্প আপনাদের সাথে শেয়ার করব যারা এখনো এই সমস্যাগুলো নিয়ে ভাবছেন বা সমস্যাগুলোর মধ্যে রয়েছেন। তারা এই গল্পটা শোনার পর এটিকে অনুসরণ করে তা থেকে হয়তো বেরিয়ে আসতে পারবেন। গল্পটা খুব ছোট, অনুরোধ করব পুরোটা মন দিয়ে শুনবেন। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, একটা ফিল গুড ফ্যাক্টর থাকবে এই ভিডিওর শেষে। এক ছিল রাজা, ভারী পরাক্রমশালী ছিলেন তিনি। তার হাতিশালায় ছিল হাজার হাজার হাতি। তার মধ্যে একটা হাতি ছিল যে ছিল সবচেয়ে শক্তিশালী। শুধু তাই নয়, সেই হাতি ছিল ভীষণ বাধ্য, ভীষণ চতুর, এবং অধিকাংশ যুদ্ধ রাজা যে জিততেন তার পিছনে এই হাতিটির অবদান থাকতো সবচাইতে বেশি। কোনো যুদ্ধে না জিতে সে হাতি ফিরত না। স্বাভাবিকভাবেই হাজার হাজার হাতির মধ্যে এই হাতিটাই ছিল রাজার সবচাইতে প্রিয়। রাজামশাই ভীষণ ভালোবাসতেন তাকে। কিন্তু যা হয়, সময়ের সাথে সাথে সেই হাতির বয়স বাড়তে লাগলো এবং একদিন হাতিটি বৃদ্ধ হয়ে গেল। রাজা এখন তাকে আর যুদ্ধে পাঠায় না, কিন্তু এখনো রাজা তাকে যোদ্ধা দলেই রেখে দিয়েছে। এতদিনের কাজের স্বীকৃতি স্বরূপ সে হাতির যত্ন ও আত্মীরে কোনো ত্রুটি রাজা কখনো হতে দেননি। যখনই হাতিটিকে রাজা দেখতেন তার মন ভালো হয়ে যেত। একদিন কি হলো, প্রতিদিনের মতো সেদিনও হাতিটা নদীতে গেল জল খেতে। এইভাবেই সমস্ত হাতির দল জল খায় প্রতিদিন। জল খাওয়ার শেষে নদীর আশেপাশে ঘুরে বেড়ায় হাতিগুলো, তারপর হাতিশালে ফেরে। সেদিনও সেরকম একটা দিন ছিল। সমস্ত হাতিদের সাথে সেই হাতিটিও গেছিল নদীতে জল খেতে। কিন্তু সেদিন কি হলো, হাতিটির পা আটকে গেল নদীর নিচের কাদায়। কিছুতেই আর ছাড়ানো যাচ্ছে না। ক্রমশ হাতিটি ডুবে যেতে থাকলো নদীর জলে। অনেক চেষ্টা করলো হাতিটি, নিজের গায়ের সমস্ত জোর দিয়ে, সমস্ত শক্তি দিয়ে নিজেকে তোলার চেষ্টা করতে লাগলো। কিন্তু হায়, বুড়ো শরীরে আজ যে আর সে শক্তি নেই। ক্রমাগত আরো বেশি বেশি করে ডুবে যেতে থাকলো হাতিটি। খবরটা রাজার কাছে পৌঁছতে সময় লাগলো না। রাজদরবারে সবাই শুনলো রাজার প্রিয় হাতির পা কাদায় আটকে গেছে, হাতিটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে ক্রমশ। সবাই জানতো রাজার সবচাইতে প্রিয় হাতি এটি। রাজদরবারে হইচই লেগে গেল। সবাই নিজের নিজের মতো করে সলা পরামর্শ করতে থাকলো, কি করা যায় এখন। রাজা আর অপেক্ষা করতে পারলেন না, দ্রুত চলে গেলেন নদীর ধারে। এ হাতি যে তাকে রাজা থেকে সম্রাট করে তুলেছে, এ হাতি যে তার সবচাইতে বেশি প্রিয়। আরো অনেক মানুষ রাজদরবার থেকে তখন পৌঁছে গেছে নদীর ধারে। যে যার মতো করে চেষ্টা করতে লাগলো, কিন্তু কাজটা সহজ ছিল না। এ তো কোনো ছোটখাটো পশু নয়, বিশাল আকার হাতি, টন টন ওজন তার। ফলে সমস্ত চেষ্টাই বিফলে গেল। হাতিটি ক্রমাগত আরো বেশি বেশি করে ডুবতে থাকলো। তখনও হাতিটি তার মতো করে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সে শক্তি আর কোথায়। ওই কাদার থেকে পা সে কিছুতেই আর বের করতে পারছে না। এরকম সময় রাজার এক প্রাক্তন মন্ত্রী, যিনি মন্ত্রিত্ব থেকে অবসর নিয়েছেন অনেকদিন, ওই নদীর পার দিয়ে যাচ্ছিলেন। তিনি সবকিছু দেখে রাজার কাছে গিয়ে বললেন, রাজামশাই, আপনি যুদ্ধের সময় যে ড্রাম বাজানো হয় নদীর পাড়ে, সেই ড্রাম বাজাবার আদেশ দিন।
সমস্ত মানুষ যারা সেখানে ভিড় করে দাঁড়িয়েছিল এবং নানাভাবে চেষ্টা করছিল হাতিটিকে তুলে ধরার, তারা খানিকটা বিরক্তই হলো। এসব কি বলছে এই বৃদ্ধ মানুষটি? এখন ড্রাম বাজাবার সময়, তাও আবার যুদ্ধের ড্রাম। কিন্তু রাজা ভাবলেন এই মন্ত্রীর অভিজ্ঞতা অনেক, তাছাড়া সবকিছুই তো চেষ্টা করা হলো, এটাও করে দেখা যাক। তিনি আদেশ দিলেন যুদ্ধের ড্রাম বাজাবার। যেই মুহূর্তে ড্রাম বেজে উঠল, হাতিটির আচরণের মধ্যে একটা পরিবর্তন শুরু হয়ে গেল, তার অ্যাটিটিউড কোথাও চেঞ্জ হতে থাকলো। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকলো হাতিটা একটা মরিয়া চেষ্টা চালাচ্ছে উঠে দাঁড়াবার। একটু একটু করে আবার যেন সোজা হতে থাকলো হাতিটা, এবং সবাইকে অবাক করে দিয়ে অল্প কিছুক্ষণের মধ্যে হাতিটা উঠেও দাঁড়ালো। চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষ তো তখন হতভম্ব। তার মানে হাতিটির গায়ে শক্তি তখনও যথেষ্ট ছিল, উঠে দাঁড়াবার ক্ষমতা তার ছিল, কিন্তু যার অভাব ছিল সেটা হলো একটা স্ফুলিঙ্গের অভাব, ছিল এনথুসিয়াজমের। আর সেটাই যখন সে পেয়ে গেছে, তখন আপাত দৃষ্টিতে যে কাজটা অসম্ভব মনে হচ্ছিল সেটাই সে করে ফেললো। আমাদের জীবনটাও সেরকমই। আমরা প্রত্যেকে অনেক কিছু করতে পারি, যেটার অভাবে সেটা আমরা করতে পারছি না, সেটা হলো প্রপার মাইন্ডসেট। প্রপার মাইন্ডসেটের অভাব, আর হলো জীবনে একটা উদ্দেশ্যপূর্ণ লক্ষ্য থাকতে হবে, সেই লক্ষ্যের অভাব। আর এই যে প্রপার মাইন্ডসেট, এই যে একটা নির্দিষ্ট উদ্দেশ্যপূর্ণ লক্ষ্য, সেটাই হবে আমাদের যুদ্ধের ড্রাম। আর আমাদের লক্ষ্য যখন স্থির এবং দৃঢ়, তখন কোনো পরিস্থিতি কখনোই আমাদের উদ্দেশ্য আর লক্ষ্যের উপর চেপে বসতে পারবে না। অসাধ্যকে সাধন করা কোনো অলৌকিক কাজ নয়। যখনই আমাদের উদ্দেশ্য বা লক্ষ্য আমাদের পরিস্থিতির চেয়েও বড় হয়ে দেখা দেবে, তখনই আমরা জয় করব, তখনই আমরা জীবনে যেটা করতে চাইব সেটাই করতে পারব। কেন এই গল্পটা আপনাদের বললাম? কারণ আজকের এই কঠিন দিনে আমাদের প্রত্যেকের উচিত হবে অন্যকে উৎসাহিত করা, অন্যকে সাহস দেওয়া। এই কঠিন সময়, খুব খারাপ সময়, এই কথাগুলো বলা বন্ধ করা, এগুলো বন্ধ করতে হবে আমাদের। এখনো প্রত্যেক দিন অনেক ভালো ঘটনা ঘটে চলেছে, অনেক সাকসেস স্টোরিজ তৈরি হচ্ছে। আমরা জানতে পারছি কিছু মানুষ অসুস্থ, কিন্তু তার থেকে কয়েক লক্ষ গুণ মানুষ আজ জীবিত, সুস্থ। তারা অনেক সুন্দর সুন্দর কাজ করে চলেছেন প্রতিদিন। চলুন না ওই যুদ্ধের ড্রাম আমরাও বাজাই, চলুন না সব সময় ভালো ভালো কথা বলি। আমার বিশ্বাস আপনারা তো অবশ্যই করবেন। এই পৃথিবী ভারী সুন্দর, পৃথিবী সুন্দরই থাকবে। চলুন সবাই মিলে সবার জন্য পজিটিভ এনার্জি স্প্রেড করি। আমাদের নিজেদের জন্য তা ভালো কিছু ডেকে আনবে, অন্যের জন্যও ভালো ডেকে আনবে। কেমন লাগলো আপনাদের এই গল্পটি আমাকে লিখে জানান। অনুরোধ করব ভিডিওটি আর এই গল্পটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, আর ভালো না লাগলে ডিসলাইকও করতে পারেন। আপনাদের পছন্দ অপছন্দ আমাকে আরো ভিডিও পাবলিশ করতে সাহায্য করবে। আপনাদের প্রত্যেককে অনেক ভালোবাসা জানিয়ে এই ভিডিও আমি শেষ করব। আর যদি মনে করেন এই গল্পটি অন্য মানুষ শুনলে তাদের উপকার হবে, তাহলে একটু পজিটিভ ভাইব, পজিটিভ এনার্জি আপনিও ছড়িয়ে দিন এই ভিডিওটা একটু শেয়ার করে। যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন এবং চান এরকমই যুদ্ধের ড্রাম আমি আপনাদের কানের সামনে প্রতি সপ্তাহে বাজাই, তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে আসা বেল আইকনে ক্লিক করে ফেলুন এখনই, যাতে পরের ড্রামটি বাজার সাথে সাথে, মানে পরের ভিডিওটি প্রকাশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। ফ্রেন্ডস, আই লাভ ইউ অল। আবার কথা হবে কয়েকদিনের মধ্যেই। ভিডিওটি পুরোটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।